তো ফাইনালটা এক্স প্লাস জেড সমান কত আছে 2y। তো এক্স প্লাস জেড এটাকে আমরা ভাঙতে পারি, দুটো ওয়াই আছে, একটা ওয়াই প্লাস একটা ওয়াই, একটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কটা ওয়াই, দুটো ওয়াই। তাহলে এক্স প্লাস এটাকে আমরা ভাঙছি কেন একটু পরে বোঝাচ্ছি। এটা প্লাসে আছে, সমান চিহ্ন যদি এই সাইডে আসে কিছু হবে, মাইনাস হবে, সাইন চেঞ্জ হবে না। ওই সাইডে প্লাসে থাকলে এই সাইডে আসলে মাইনাস হয়, ওই সাইডে যদি মাইনাসে থাকে তাহলে এই সাইডে আসলে কি হয়, প্লাসই হয়। সমান চিহ্ন এই সাইড থেকে ওই সাইডে যাওয়া আসা করলে কি হয়, সাইন গুলো চেঞ্জ হয়ে যায়। এটা প্লাসে আছে ওয়াই, এটা প্লাস সামনে লুকিয়ে আছে, তো কি হবে মাইনাস, প্লাসে আছে এটা তো মাইনাসে ওয়াই হবে, কিছু হবে এটা মাইনাসে ওয়াই হবে। তারপর সমান সমান এখানে কি আছে ওয়াই, এটা ওয়াই সামনে প্লাসে লুকিয়ে গেলে প্লাসটা এখানে সামনে লুকিয়ে গেল। এটা কিসে আছে, প্লাসে আছে, ওই সাইডে গেলে কিছু হবে, এটা প্লাসে আছে ওই সাইডে গেলে মাইনাস হবে কি জেড। বুঝা গেছে, এতটুকু বুঝা গেছে। এখন আমাদের প্রমাণ করতে বলা আছে a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y সমান সমান 1। মানে LHS বাম পক্ষ থেকে প্রমাণ করবো না, কি আছে এখানে লিখতে পারি বাম পক্ষ বা L ডট H ডট S লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, বা বাংলা দিয়ে বানান করে লিখতে পারি এখানে বাম পক্ষ। প্রশ্ন কি আছে, a টু দি পাওয়ার y মাইনাস a টু দি পাওয়ার y মাইনাস জেড, a টু দি পাওয়ার y মাইনাস জেড, তারপর আছে b টু দি পাওয়ার কি আছে একটু বলে দে, z মাইনাস x, তারপর c টু দি পাওয়ার x মাইনাস y। আমাদের প্রমাণ করতে কত বলা আছে, 1 প্রমাণ করতে বলা আছে না। এই মাঝখানগুলোতে কোনো চিহ্ন নেই মানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। মাঝখানগুলোতে কোনো চিহ্ন নেই মানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। তাহলে y মাইনাস a টু দি পাওয়ার কি আছে y মাইনাস জেড, এখানে আছে a টু দি পাওয়ার y মাইনাস জেড টুকে দিলাম। তারপর আছে কি b টু দি পাওয়ার z মাইনাস x টুকে দিলাম। তারপর c টু দি পাওয়ার এখানে কি আছে x মাইনাস y, c টু দি পাওয়ার কি আছে এখানে x মাইনাস y। তো দেখো x মাইনাস y সমান সমান কি আছে y মাইনাস জেড। c আমরা এখানে প্রথমে লিখে দিলাম। এবার আছে এখানে x মাইনাস y, x মাইনাস y, x মাইনাস y, x মাইনাস y, x মাইনাস y এর বদলে আমরা কি টুকছি y মাইনাস জেড। এখানে আমরা কি টুকে দিচ্ছি y মাইনাস জেড, কারণ আমাদের এইটা আর এটা কি হচ্ছে মিলছে, এইটা আর এটা কি হচ্ছে মিলছে। বা আমরা এটাকে y মাইনাস জেড, y মাইনাস জেড এর বদলে x মাইনাস y এখানে আমরা বসাতে পারতাম, y মাইনাস জেড এর বদলে x মাইনাস y, y মাইনাস জেড এর বদলে এখানে বসাতে পারতাম, ঠিক আছে। তো আমি এটাতে বসাইনি, আমি এটাতে বসালাম, হয়তো এটাতে বসাবো না হয় এটাতে বসাবো, একটাতে বসালে হবে, বুঝে গেছে। এবার এখানে পাওয়ার গুলো এক আছে না, পাওয়ার গুলো এক আছে, তাহলে এটাকে আমরা করতে পারি a ইন্টু সি, আর দুটো পাওয়ার একই আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে আমরা করতে পারি y মাইনাস জেড। যদি থাকে 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার ধরে নিচ্ছি আমি স্কোয়ার। তো পাওয়ার গুলো যদি একই থাকে তাহলে এটাকে 3 গুণ 7 এর পাওয়ার দুটো স্কোয়ার একটা স্কোয়ার করতে পারি, কারণ এই যে বাইরে আছে এটা এর জন্য, এটা এর জন্য, বা n টু দি পাওয়ার x সূত্র দিয়ে হয়, ঠিক আছে। এটা এর জন্য, এটা এর জন্য, এই দুটো মিলে একটা করলাম। দুটো যদি ব্যাস একই থাকতো তাহলে পাওয়ার গুলো গুণে যোগ হয়ে যেত, কিন্তু ব্যাস গুলো তো আমাদের একই নেই, তার মানে দুটো ব্যাস বসে গেল আর পাওয়ার গুলো আমাদের একটা হয়ে গেল। ব্র্যাকেট দিলাম কারণ এই পাওয়ারটা হবে এর জন্য, এই পাওয়ারটা হবে এর জন্য, বুঝা গেছে। এবার এখানে আর যেহেতু এখানে আমরা লিখতে দিতে পারি, ঠিক আছে, এখানে ব্র্যাকেটের ভেতরে এখানে আমরা মান পুট করেছি, কোথায় এখানে মান পুট করেছি না, x মাইনাস ওয়াই বদলে y মাইনাস জেড লিখেছি এখানে। তো এখানে ব্র্যাকেটের ভিতরে যেহেতু দিয়ে লিখতে পারি, কি লিখতে পারি y x মাইনাস ওয়াই সমান সমান কি আছে y মাইনাস জেড। এবার ব্র্যাকেটের ভিতরে আমরা এটা কি করতে পারি লিখে দিতে পারি। তো এখানে আবার চলে আসবো, এতটুকু এটা বুঝা গেছে। এই দুটো মিলে একটা করলাম, ব্যাসগুলো যদি একই থাকতো তাহলে তাহলে দুটো ব্যাস মিলে একটা ব্যাস হতো, আর এই পাওয়ার গুলো কি হতো যোগ হতো। ব্যাসগুলো তো আমাদের আলাদা আলাদা আছে, তাহলে দুটো ব্যাস বসে গেল, ব্র্যাকেট দিয়ে কি করলাম এটাকে বাইরে করে দিলাম, ঠিক আছে। এটা এর জন্য হয়ে গেল, এটা এর জন্য হয়ে গেল। তারপর কি আছে এখানে গুণ দিয়ে কি আছে b টু দি পাওয়ার আছে, b টুকছি না আমি, এখানেও মান পুট করে দিচ্ছি, ঠিক আছে। b টু দি পাওয়ার এখানে আছে z মাইনাস x। আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে না টুকে দেয় এটাকে, b টু দি পাওয়ার কি আছে এখানে z মাইনাস x, বুঝা গেছে। এবার এখানে কি চলে আসলো আমাদের এসি চলে আসলো, এখানে আমাদের কি চলে এসছে এসি। এখানে এসির ভ্যালু কত আছে বি স্কয়ার ভ্যালু এসছি এসি, বা এসির ভ্যালু কত বি স্কয়ার। এখানে কি আছে এসি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি এসির ভ্যালু বি স্কয়ার বই দেওয়া আছে, তাহলে আমরা এখানে এসির বদলে বি স্কয়ার বসাতে পারলাম। আর বাইরে এটা আছে, বাইরে y মাইনাস জেড টুকে দিলাম। আর কি আছে এখানে b, আবার চলে আসলে এখানে z মাইনাস x,
তাহলে বিবি ব্যাসগুলো আমাদের মিলছে বিবি ব্যাসগুলো আমাদের কি হচ্ছে, মিলে যাচ্ছে। এখানে আবার সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখানে আবার যেহেতু দিয়ে লিখতে পারি আমরা, কি লিখতে পারি, যেহেতু দিয়ে লিখতে পারি এখানে বি স্কয়ার সমান সমান কি আছে, এসি, ঠিক আছে। বি স্কয়ার সমান সমান এসি, এখানে আমরা যেহেতু দিয়ে কি করতে পারি, লিখে দিতে পারি, ঠিক আছে। এবার এই দুইটা তো বাইরের, এই দুটো তো বি এর স্কয়ার, এসির ভ্যালু কি ছিল, বি স্কয়ার ছিল, এসির ভ্যালু কি ছিল, বি স্কয়ার। তো এসির বদলে আমরা কি বসালাম এখানে, বি স্কয়ার, এই যে বি স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এটা পাওয়ারে আছে না, এটা বাইরে, তো এখানে স্কয়ার আছে, তো স্কয়ারটা দুজনের জন্য হয়, স্কয়ারটা দুজনের জন্য, ঠিক আছে। তাহলে স্কয়ারটা দুজনের সাথে গুণ হবে, 2 এর সাথে y গুণলে কি হবে 2y, আর মাইনাস 2 এর সাথে z গুণ হলে কি হবে 2z হবে। 2 এর সাথে y গুণলে কি হবে 2y, আবার মাইনাস 2 এর সাথে z গুণলে কি হবে 2z, কারণ ব্র্যাকেটের বাইরে আছে, এটা দুজনের জন্য। আর এখানে গুণ আছে কি b টু দি পাওয়ার কি আছে z মাইনাস x, বুঝা গেছে। এখন অঙ্কটা আমি কোথায় করবো, ওদিকে করছি, হ্যাঁ এখানে জায়গা নেই, ঠিক আছে। অঙ্কটাকে আমি এদিকে করছি, নিচে জায়গা নেই ওখানে। বি টু দি পাওয়ার, এখন আমাদের ব্যাসগুলো কি হয়েছে, এখানে ব্যাসগুলো আমাদের কি হয়েছে, মিলে গেছে। আর ব্যাসগুলো যদি মিলে যায় তাহলে গুণে থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আমাদের জানা আছে এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি, এখানে গুণ চিহ্ন দিতে পারি, গুণ চিহ্ন দিতে পারি, গুণ চিহ্ন দিতে পারি, ঠিক আছে। গুণ চিহ্ন কি আছে, তো ব্যাস যদি মিলে যায় তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে করছি আমি দুটো ব্যাস মিলে একটা ব্যাস হলো, আর এই পাওয়ারগুলো কি করব, যোগ করব। তো যোগে টুকে দিচ্ছি, দুটো ওয়াই মাইনাস 2z যোগ, যোগটা কোথা থেকে আসলো, সূত্রের, কারণ গুণের ক্ষেত্রে জানি গুণে পাওয়ার কি হয়, যোগ হয়, ভাগে পাওয়ার বিয়োগ হয়, কখন, যখন ব্যাসগুলো আমাদের এক থাকবে, ঠিক আছে। তারপর এখানে কি আছে দিকে z মাইনাস x, বুঝা গেছে। এবার সমান সমান আবার এইটা, আর এর জাত কোনটা, এই জাত কি এখানে আছে, দুইটা টুকে দিলাম, এর জাত 2y এর জাত কি এখানে আছে না, তাহলে 2y বসিয়ে দিব, দুটো y বসিয়ে দিলাম। এখানে 2z আছে, 2z এর জাত কি আছে, হ্যাঁ একটা জেড আছে, এখানে দুটো জেড আর এখানে একটা জেড, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দুটো জেডের সাথে একটা জেড কি করবো আমরা, যোগ করব, প্লাস মাইনাসে মাইনাস তো বিয়োগ করব। তো দুটো জেড থেকে যদি একটা জেড যায় তাহলে কটা জেড থাকবে, একটা জেড থাকবে। চিহ্ন এখানে কি হবে, মাইনাস হবে, কেন, কারণ বড় এটা, বড় সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমরা দেই। আর বাইরে থাকলো কি এক্স, থাকলো বাইরে থাকলো এক্স, আবার এদিকে করতে পারি। অতএব অতএব এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের কি, অতএব চিহ্নটা, অতএব এখানে আমাদের আছে এক্স প্লাস জেড সমান সমান 2y আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড সমান সমান কি আছে 2y। তাই এটাকে আমরা করতে পারি, এটাকে দুটোকে ওই সাইডে উঠে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। 2y মানে এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি, এটাকে আমি সাজিয়ে লিখছি এভাবে, ঠিক আছে, এদিক দিয়ে ঘুরিয়ে লিখছি, 2y সমান সমান এক্স প্লাস জেড, আমরা কি এভাবে লিখতে পারি এটাকে, হ্যাঁ। এটা সমান সমান এটা আছে, এটা সমান সমান এটা আছে, তাই এটা সামনে করলাম, এটা পিছনে করলাম, একই বার সমান চিহ্ন এই সাইড থেকে ওই সাইডে আমি নিয়ে যাইনি, শুধু কি করছি আমি এটাকে সাজিয়ে লিখেছি, বুঝা গেছে। এখন 2y এটা যদি ওই সাইড থেকে এই সাইডে আসে, সমান চিহ্ন এই সাইডে যদি আসে, এক্সটা প্লাসে আছে এই সাইডে কি হবে মাইনাস, জেডটা প্লাসে আছে এই সাইডে কি হবে মাইনাস, ওই সাইডে কিচ্ছু না, মানে কি থাকলো জিরো। ওই সাইড থেকে সব যখন এই সাইডে উঠে চলে আসলো, তো ওই সাইডে আমাদের কি থেকে গেল জিরো। এখন 2y মাইনাস এক্স মাইনাস জেড সমান সমান কি পেয়ে গেলাম জিরো। তাহলে এখানে কি আছে আমাদের 2y মাইনাস জেড মাইনাস এক্স, একই ব্যাপার। সামনে সাইন গুলো দেখবো, ঠিক আছে, 2y মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড আছে, মিলছে। তো এদের ভ্যালু কি আছে এখানে জিরো, তাহলে বি টু দি পাওয়ার এখানে এদের ভ্যালু আমরা কি পেয়েছি জিরো পেয়েছি, নট, তাহলে নটের মান কত হয় এক, যে কোনো নটের মান কত হয় এক। তো এইটাই আমাদের রাইট হ্যান্ডে কি প্রমাণ করতে বলা ছিল বইসে, এইটার মানটা আমাদের কত প্রমাণ করতে বলা ছিল 1 প্রমাণ করতে বলা ছিল, যেটা প্রমাণিত হয়েছে। লিখে দেবো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কি হয়েছে প্রুভ হয়েছে, বা প্রমাণিত, বাংলা দিয়ে বানান করে লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। বুঝা গেছে অঙ্কটা, বুঝা গেছে অঙ্কটাকে নোট করে, অঙ্কটা একটু কঠিন আছে এটা। 6 নম্বর কোশ্চেন কি আছে, a ইকুয়াল টু x টু দি পাওয়ার p মাইনাস 1, b ইকুয়াল টু মানে b সমান সমান x y টু দি পাওয়ার কি আছে q মাইনাস 1, c সমান সমান x y পাওয়ার আছে কি r মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি আমরা x y আছে, এই পাওয়ার যেটা আছে এটা কিন্তু x এর না, এই পাওয়ারটা শুধু y এর, এই পাওয়ারটা শুধু y এর, এটা x এখানে আছে,
এটা ওয়াই আছে, এই ওয়াই এর পাওয়ার, এটা শুধু ওয়াই এর পাওয়ার, এটার না, এটা শুধু ওয়াই এর পাওয়ার, এটার না, ঠিক আছে। তো এ এর মান হচ্ছে এই পুরোটা, বি এর মান হচ্ছে এই পুরোটা, সি এর মান হচ্ছে এই পুরোটা। তাহলে এটা প্রশ্ন, এটা সমাধান করে আমাদের কত প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো আমি প্রমাণ কোন দিক থেকে করব? লেফট হ্যান্ড সাইড থেকে, বাম পক্ষ থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে। তো কি আছে আমাদের প্রশ্নটুকু নিচে প্রথমে আমি a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর এখানে কিছু চিহ্ন না মানে গুণ চিহ্ন লুকিয়ে আছে, ঠিক আছে, আর মাইনাস পি আর সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। কথা যদি প্রশ্ন আমি ভুল টুকে থাকি তো আমাকে একটু জানিয়ে দিবি, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা এ, ভালো করে এখানে দেখতে পাচ্ছি আমরা এ, এর মান এখানে কি আছে? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এখানে দেখতে পাচ্ছি এ, তাহলে এর মান এখানে কি আছে? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তাহলে এর বদলে আমরা বসাতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বসাতে পারি। এখানে এ আছে, এখানে এ আছে, তো এর মান আমাদের এখানে দেওয়া আছে, বি এর মান আমাদের এখানে দেওয়া আছে, সি এর মান আমাদের এখানে দেওয়া আছে, এখানে এ আছে, তাহলে এর জায়গায় আমরা এই পুরো মানটা বসাতে পারি, এখানে বসালাম। তারপর এর আবার পাওয়ার আছে, আছে না? তাহলে এর পাওয়ার আছে, তো এর মান যতগুলো আছে এই পাওয়ারটা সবার জন্য হয়। এর মান যতগুলো আছে এই পাওয়ারটা, এই এর মানের পাওয়ার মানে এর বদলে যতগুলো আছে এই পাওয়ারটা সবার জন্য হয়। সবার জন্য যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? ব্র্যাকেট করে লিখবো কিউ মাইনাস আর, বুঝা গেছে। একই পদ্ধতি ভাবে আবার এখানে বি লিখবো না, বি এর মানটা এখানে কি আছে? এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। তাহলে এখানে কত লিখবো আমরা? এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার এখানে পাওয়ার আছে না, তো বি এর বদলে যতজন এসছে এই পাওয়ারটা সবার জন্য হয়। আর সবার জন্য পাওয়ারটা আমরা কিভাবে লিখবো? ব্র্যাকেটে লিখবো কিউ মাইনাস আর। একই পদ্ধতি ভাবে আবার এখানে সি লিখবো না, সি এর মানটা যেটা আছে তো এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, ঠিক আছে, আর মাইনাস পি, এখানে পি আছে, বি এ কোথায়? বি আর মাইনাস পি, ও এখানে আর মাইনাস আর টু কিউ মাইনাস আর টু দিয়েছি না, আর মাইনাস পি, তো কোথা থেকে আমি এটা টুকি দিয়েছি? বি এর মান আছে এখানে, বি টুকলাম, পাওয়ার আছে কি? আর মাইনাস পি, হ্যাঁ একটু ভুল করেছি আমি এখানে। তারপর এখানে কি? সি এর মান কি আছে? এক্স মাইনাস ওয়াই পাওয়ার আর মাইনাস ওয়ান, এখানে ওয়ান আছে, আর এখানে পাওয়ার কি আছে? কিউ মাইনাস পি মাইনাস কিউ। না বলতে গেলে এখনই উত্তর মিলতো না, বুঝা গেছে। এই পাওয়ারটা সবার জন্য, এই পাওয়ারটা সবার জন্য, এই পাওয়ারটা সবার জন্য, এই পাওয়ারটা কিন্তু শুধু ওয়াই এর জন্য, এই পাওয়ারটা এক্স এর জন্য না। এই পাওয়ারটা শুধু ওয়াই এর জন্য, এই পাওয়ারটা এক্স এর জন্য না। এই পাওয়ারটা শুধু ওয়াই এর জন্য, এই পাওয়ারটা এক্স এর জন্য না, বুঝা গেছে। তাহলে এখন আমরা ভাঙতে পারি, এই পাওয়ারটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? এখানে ওয়ান আছে, তো এখানে এখানে প্রশ্নতে কি আছে? এখানে ওয়ান আছে না, ঠিক আছে। তো এইটা, এই পাওয়ারটা এর জন্য, এই পাওয়ারটা এর জন্য, এই পাওয়ারটা এর জন্য, এই পাওয়ারটা এর জন্য লিখতে পারি আমরা। তো এখন লিখি আমরা এখানে এক্স টু দি পাওয়ার, এখানে কি আছে? কিউ মাইনাস আর লিখলাম, এদের মাঝখানে কোন চিহ্ন কি আছে? গুণ, তো গুণ দিলাম। ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো আগে থেকে আছে না, আর এই পাওয়ারটা এদের জন্য লিখবো, তো ব্র্যাকেট করে লিখবো, কেন? কারণ দুজন আছে, আর কিউ মাইনাস আর, বুঝা গেছে। আবার একই রকম ভাবে এখানে কোন চিহ্ন আছে? গুণ চিহ্ন, ঠিক আছে। তো গুণ চিহ্ন এখানে দিলেও ভালো, না দিলেও ভালো, আমি গুণ চিহ্ন দিচ্ছি না, ঠিক আছে। তো আবার এটা কার এর সাথে গুণ হবে? এটা আবার এর সাথে গুণ হবে, এটা দুজনের জন্য হয়, এই পাওয়ারটা দুজনের জন্য, ব্র্যাকেটের বাইরে আছে। আবার এক্স টু দি পাওয়ার আমরা এখানে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার লিখতে পারি কত? আর মাইনাস পি, আবার এখানে কোন চিহ্ন? গুণ চিহ্ন। আবার ওয়াই টু দি পাওয়ার আমরা লিখতে পারি কিউ মাইনাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, আর মাইনাস পি, পারি লিখতে। একই পদ্ধতি ভাবে আবার এটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, তাহলে আবার এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর ওয়াই টু দি পাওয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি আছে? আর মাইনাস ওয়ান তো আগে থেকে আছে, আর এখানে ব্র্যাকেটের বাইরে এটা এটা যেহেতু দুজনের জন্য হয়, ঠিক আছে, তো এটা বাইরে কি আছে? পি মাইনাস কিউ। এতটুকু বোঝা গেছে? বুঝা গেছে এতটুকু? এই পাওয়ারটা শুধু এর জন্য হয়, কিন্তু বাইরে যে পাওয়ারটা আছে এটা দুজনের জন্য হয়। এই পাওয়ারটা শুধু এর জন্য হয়, বাইরে যে পাওয়ার আছে এটা দুজনের জন্য হয়। এই পাওয়ারটা শুধু এর জন্য, এই পাওয়ারটা শুধু এর জন্য, আর এই বাইরেকার পাওয়ারটা দুজনের জন্য। তো আমি বাইরেকার পাওয়ারটা দুজনের জন্য করে করে লিখে দিচ্ছি, এটা শুধু এর জন্য একবার হলো, আর এটা এখানে আগে থেকে একটা পাওয়ার আছে, আর এটা এসে আসলো, ঠিক আছে। এবার এই ব্যাসটা, এই ব্যাসটা আর এই ব্যাসটা মিলছে না, ব্যাস
ব্যাস ব্যাস মিলছে। ব্যাসগুলো যদি মিলে যায় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? তাহলে যতগুলো ব্যাস থাক সব মিলিয়ে কয়টা লিখবো? একটা। আর পাওয়ারগুলো কি করে দেবো? যোগ করে দেবো। তো যোগ দিলাম, এর পাওয়ারটা আবার আসবে আর মাইনাস পি, এর পাওয়ারটা আবার আসবে পি মাইনাস কিউ। বুঝা গেছে এতটুকু? আবার এইটা ওয়াই, এইটা ওয়াই, এইটা ওয়াই মিলছে। তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। কিন্তু যোগ হবে তো যোগ করি। তো এখানে গুণ চিহ্ন থাকবে, ওয়াই টু দি পাওয়ার সব যোগে পি মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ কিউ মাইনাস আর যোগ, যোগটা কোথা থেকে আসছে বুঝা গেছে। আবার ওয়াই টু দি পাওয়ার কি আছে এখানে? কিউ মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ আর মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ, কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, আর ব্র্যাকেট ক্লোজ আরেকটা কি আছে? পি মাইনাস, না এটা তো এক্স এর হয়, এটা তো এক্স এর হয়। পাওয়ারটা আমরা ওর সাথে কেন লিখবো? এটা হচ্ছে এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার শুধু কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি লিখে দিচ্ছি। তারপর আবার যোগ হবে এখানে, ঠিক আছে? এখন আমাকে ভুলে যেত। তারপর এখানে আবার কি হবে? যোগ হবে এখানে। আবার এখানে ওয়াই কি আছে? আর মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ, না আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ কি আছে? পি মাইনাস কিউ। বুঝা গেছে? এতটুকু বোঝা গেছে। এবার এক্স টু দি পাওয়ার সমান সমান দিব আবার, আবার এক্স টু দি পাওয়ার এখানে কিউব আর এখানে কিউব, এটা প্লাসে মাইনাসে কাটবে, এখানে প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কাটবে, প্লাসে মাইনাসে কাটবে। তো এক্স টু দি পাওয়ার কি থেকে গেল? নট। এক্স টু দি পাওয়ার কি থেকে গেল? নট। এখন এর ক্ষেত্রে এটা দেখছি প্লাসে আছে, প্লাসে আছে। তো এভাবে এভাবে কাটাটা আমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এভাবে যদি আমি এখানে কেটে দিই তো এটা আমাদের বুঝতে কি হবে? অসুবিধা হবে। তো ব্র্যাকেট আছে না, তো ব্র্যাকেটের গুণ তো আমি শিখিয়েছি, ব্র্যাকেট গুণ, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের গুণ করে করে তাহলে বুঝতে আমাদের অঙ্কটা খুব সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানেও কাটলে কিন্তু হবে। তাহলে ব্র্যাকেটের গুণ কিভাবে করি? এটার সাথে এটা, প্রথমত মাইনাস ওয়ানটাকে ভুলে যাব, প্রথমত কি করব? এই মাইনাস ওয়ানটাকে ভুলে যাব, এটার সাথে এটা, আবার এর সাথেই এটা, ভালো করে এর সাথে এটা, আবার এর সাথেই এটা গুণ যখন হয়ে যাবে, তারপর আবার এর সাথে এটা, আবার এর সাথে এটা। বুঝা গেছে? এটার সাথে এটা, আবার এটার সাথেই এটা, এটা ভুলে যাব। তারপর এটার সাথে যখন দুটো গুণ হয়ে গেল তখন এটা বাদ, এবার এর সাথে, এর সাথে এটা, আবার এর সাথে এটা। বুঝা গেছে? তো সংখ্যা গুণ, যে কোনো সংখ্যা গুণ করার আগে আমরা কি করি? চিহ্নগুলো গুণ করি না? তাহলে গুণ করি পি গুণ কিউ, তো কি হবে? পি কিউ হবে। আবার প্লাস মাইনাসে মাইনাস পি গুণ আর, তো পি আর। বুঝা গেছে? পি এর সাথে কিউ গুণ আবার পি এর সাথে আর গুণ, দুটো হয়ে গেল। তারপর ওয়ান এর সাথে কিউ গুণ আবার ওয়ান এর সাথে আর গুণ, ঠিক আছে? তারপর পি এর সাথে দুটো গুণ হয়ে গেছে না? এবার কার সাথে করবো? ওয়ান এর সাথে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান গুণ কিউ, তো শুধু কিউ, আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান গুণ আর, তো শুধু আর। বুঝা গেছে? গুণটা বুঝা গেছে এখানে? এবার এই প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। আবার একই পদ্ধতি ভাবে এর সাথে এটা, আবার এর সাথে এটা, এর সাথে এটা, আবার এর সাথে এটা, এটার সাথে আগে দুটো গুণ করে নেবো, তারপর এর সাথে আবার দুটো গুণ করে নেবো, ঠিক আছে? তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, সবটাই গুণ করব। তো কিউ এর সাথে যদি আর গুণ করতে কি হবে? এখানে কিউ আর হবে, হবে। তারপর কিউ প্লাসে আছে, পিটা মাইনাসে, তো প্লাস মাইনাসে মাইনাস কিউ গুণ পি, তো কিউ পি হবে। তারপর এবার ওয়ান এর সাথে এখানে প্লাস, এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান গুণ আর, তো শুধু আর, আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান গুণ পি, তো শুধু পি। বুঝা গেছে? এই প্লাসটা আবার এখানে বসে যাবে, আবার এটা ব্র্যাকেটে গুণ করব, এর সাথে এটা, আবার এর সাথে এটা হয়ে যাবে। তারপর এর সাথে এটা, আবার এর সাথে এটা। তো আর এর সাথে পি গুণ করলে কি হবে? আর পি হবে। আবার প্লাস মাইনাসে মাইনাস আর গুণ কিউ, তো আর কিউ হবে। তারপর এবার ওয়ান এর সাথে তো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান গুণ পি, তো ওয়ান পি, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান গুণ কিউ, তো ওয়ান কিউ, ঠিক আছে? এবার নিজে নিজে যা দেখি, এখানে পি কিউটা প্লাসে, এখানে পি কিউটা মাইনাসে, পি কিউ কিউ পি একই পারগুলোর ক্ষেত্রে এটা কাটবে। তারপর পি একটা প্লাসে, কিউ আরটা, পি একটা মাইনাসে, কিউ আরটা, এটা কিউ আর না, পি আর কোথায় আছে? পি আর এখানে প্লাসে আছে, পি আর, আর পি কোথায়? এই যে প্লাসে না, তাহলে এটা কাটবে। তারপর কিউটা আছে মাইনাসে, এই যে কিউ, এই যে কিউ, ও এটা তো কিউ আর না, এখানে কিউ, আমি এখানে কিউ,
এটা ভুল কেটেছি, এখানে কি আছে কিউ আর, কিউ আরটা কিসে প্লাসে, তাহলে মাইনাসে কিউ আর কোথায় আছে, এই যে মাইনাসে কিউ আর কাটলো। তারপর কি আছে আমাদের আর আছে প্লাসে, আর আর কোথায় এই যে এটা মাইনাসে প্লাসে এই যে আর না, তারপর আর কি এখানে পি আছে প্লাসে পি মাইনাসে, সব কেটে গেল, কাটলো। তাহলে এখানে কি থাকলো আমাদের, এখানে করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার নট ইন্টু ওয়াই টু দি পাওয়ার, সব কেটে গেল, বিয়োগে কাটলো না, যোগ বিয়োগ কেটেছে মানে বিয়োগ হয়েছে, তো কি চলে আসবে জিরো, ভাগের ক্ষেত্রে কিন্তু 1 হয়। তো এক্স এর মান কি চলে আসলো নট, আবার ওয়াই এর মান কি চলে আসলো নট, আমি অঙ্কটাকে এখানে করছি, হ্যাঁ এখানে জায়গা নেই। তো এর নটের মান কত হয়, যে কোনো নটের মান কত হয় 1, এখানে সমান চিহ্ন, আবার গুণ যে কোনো নটের মান কত হয় 1, তো একে একে গুণ করলে কত হবে 1। আমাদের কি প্রমাণ করতে বলা ছিল, একই ছিল, মানে লেফট হ্যান্ড সাইড এন্ড প্রুভ দ্যাট রাইট হ্যান্ড সাইড, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড প্রুভ, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে এল ডট এইচ ডট এস সমান সমান কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারি প্রুফ, বা আমরা লিখতে পারি প্রমাণ তো কি, আমরা এটা না লিখলেও হবে, এখানে প্রমাণ তো লিখে দেবো, শুরু হয়ে যাবে, কারণ আমাদের এটা প্রমাণ করতে বলা ছিল, বুঝে গেছে ওটাকে টুকেনে, এখানে মিস্টেক হয়ে গেছে না, এটা রাইট হ্যান্ড সাইড, হ্যান্ড রাইট সাইড না, রাইট হ্যান্ড সাইড আছে, ঠিক আছে টুকেনে। 7 নাম্বার এবার কোশ্চেন কি আছে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল z টু দি পাওয়ার 1 বাই c, যদি এগুলো সমান সমান হয়, আবার বলা আছে x y z সমান সমান যদি y হয়, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 আমাদের কি করতে বলা আছে, প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে। এটার মান এটা যদি হয়, তাহলে এটার মান এটা, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা থেকে আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এগুলো সমান সমান যদি হয়, তাহলে এটার মান যদি 1 হয়, তাহলে এগুলো আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। কিভাবে করছি আমি এখানে, প্রথমে এখানে কি আছে x টু দি পাওয়ার 1 বাই k, ঠিক আছে, তিনটা দেওয়া আছে না, না সরি x টু দি পাওয়ার কি আছে 1 বাই a, x টু দি পাওয়ার 1 বাই a সমান সমান আমি এখানে ধরে নিচ্ছি একটি ধ্রুবক k, কি ধরে নিলাম, ধ্রুবক একটা ধরে নিলাম k, এখানে আমরা লিখতে পারি k একটি অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক লিখতে পারি, এখানে লিখতে পারি কি k একটি কি ধ্রুবক, কে একটি কি ধ্রুবক, ঠিক আছে, তো কেটা আমরা ধরতে পারি, বুঝা গেছে সবার ক্ষেত্রে। তো x টু দি পাওয়ার 1 বাই k সমান না 1 বাই a সমান সমান কি আছে k, আমরা একটা নির্দিষ্ট মান এখান থেকে x আছে না, তাহলে একটা নির্দিষ্ট x এর মান এখানে বের করব, ঠিক আছে, এখানে x আছে, তো একটা নির্দিষ্ট x এর মান বের করব, এটা তো পাওয়ার এইভাবে আছে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট মান বের করতে গেলে আমাদেরকে এখান থেকে এটাকে কি করতে হবে, সরাতে হবে, আর এটাকে যদি আমরা এখান থেকে সরাই, এভাবে আমি কোনাকুনি গুণ করে x এর মানটা ডাইরেক্ট বের করতে পারি, কিন্তু কোনাকুনি গুণ করলে বুঝতে পারবি না। তাহলে এই মানটা যদি এখান থেকে সরাতে চাই, তাহলে আমি কি করতে পারি, এখানে a আর এর পাওয়ার কত লিখে আছে 1, আবার এখানে গুণ দিতে পারি a, এখানে a আর এর পাওয়ার 1 দিতে পারি, গুণ দিয়ে দিতে পারি a, কারণ a কে আমি যতটুকু দিব সমান চিহ্নের ওই সাইডে যে থাকবে ওকেও আমরা কি দিব, অতটুকুই দিব, ঠিক আছে। এইটাকে আমরা যেটা দিয়ে গুণ করবো বা ভাগ করবো, ওটাকে আমরা সেটা দিয়ে গুণ করবো বা ভাগ করবো, কারণ এটা ধ্রুবক ধরছি, মানে এর সমান সমান এটা হয়, ঠিক আছে। তাহলে এটাকে যেটা দিয়ে আমরা যে কিছু করি না কেন, আমরা সেটা দিয়ে এটা যদি যোগ বিয়োগ করি যেটা দিয়ে দ্বারা, তো এটাকে আমরা যোগ বিয়োগ সেটা দ্বারা করবো, এটাকে আমরা গুণ করছি এই দ্বারা, তাহলে এটাকে আমরা গুণ করবো এই দ্বারা, কারণ এটা সমান সমান কি হয়, এটা হয়। এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষে কি দ্বারা এ দ্বারা গুণ করে পাই, কি করি, উভয় পক্ষে এ দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। এখানে আমরা ব্র্যাকেটে কি লিখতে পারি, উভয় পক্ষে এ দ্বারা গুণ করে পাই, এতটুকু বুঝা গেছে। এখন এটা উপরের এটা নিচের কাটবে, তো x সমান সমান এখানে 1 বারে কাটলো, একে গুণ করলে কি থাকবে, একই থাকবে, তো x এর পাওয়ার কত থাকবে, একই থাকবে, আর সমান সমান k এর সাথে a গুণ করলে কি হবে, k টু দি পাওয়ার a হবে, k এর সাথে k এর সাথে a গুণ করলে কি হবে, k টু দি পাওয়ার a হবে, ঠিক আছে। আবার এখানে করতে পারি কি, আবার এখানে এখন করতে পারি y টু দি পাওয়ার, আবার আছে কি, আবার কি আছে y টু দি পাওয়ার 1 বাই b, আবার এটাকে ধরে নেবো কি k, আবার এটা কি ধরবো k, আবার এখানে লিখবো কি, এখানে k একটি ধ্রুবক,
অশূন্য ধ্রুবক লিখতে পারি আমরা, ঠিক আছে, কে একটি ধ্রুবক লিখে দিচ্ছি। এখন এই বিটাকে আমরা এখান থেকে সরাবো, এই বিটাকে আমরা এখান থেকে কি করব, সরাবো। তাহলে বিটাকে যদি এখান থেকে সরাতে চাই তাহলে আমি কি করব, উভয় পক্ষে কি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করব। কারণ এটাকে আমরা যেটা দিয়ে যে কিছু করি না করো আমরা সেটা দিয়ে এটাকেও করব। এখানে আমরা যদি এ দিয়ে গুণ করি তাহলে এ বি এ তো কাটবে না, আমাদের কি দিয়ে গুণ করতে হবে, বি দিয়ে গুণ করতে হবে। তো উভয় পক্ষে আমরা এখানে কি দিয়ে গুণ করব, বি দিয়ে। তো y টু দি পাওয়ার 1/b ইনটু বি সমান সমান কি হবে, এখানে k টু দি পাওয়ার, এখানে 1 লুকিয়ে আছে না, b। এখানে আমরা লিখতে পারি কি এই জিনিসটা উভয় পক্ষে b দ্বারা গুণ করে পাই, আমি লিখলাম না, বুঝা গেছে। এখানে আবার কি লিখতে পারি এই জিনিসটা উভয় পক্ষে এখানে a জায়গায় কি বসবে, b বসবে, গুণ করে পাই। উভয় পক্ষে গুণ করতে, উভয় পক্ষে মানে সমান চিহ্নের এই সাইডেও আর ওই সাইডেও দুদিকটা, ঠিক আছে। এখানে b আর b কাটবে, তো y টু দি পাওয়ার 1 সাথে গুণলে 1 থাকবে, আর সমান সমান k টু দি পাওয়ার 1 এর সাথে b গুণলে কি হবে, শুধু b হবে, বুঝা গেছে। এখানে হয়ে গেল। আমি তার নেক্সটটা এদিকে করে দিচ্ছি। এই নেক্সটটা কি আছে, z সমান সমান 1/c। আবার ধরবো এটা কি k একটি একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক লিখছি, ঠিক আছে, অশূন্য ধ্রুবক লিখলে হবে, ধ্রুবক, বুঝা গেছে। তো এখন এটাকে আবার কত দিয়ে গুণ করবো, এবারে সিটা আমরা এখান থেকে সরাবো, তো কত দিয়ে গুণ করবো, সি দিয়ে গুণ করবো। তো z সমান সমান 1/c ইনটু c সমান সমান কি হবে, k টু দি পাওয়ার 1 তো লুকিয়ে আছে না, c 1 গুণ c, কারণ 1 তো লুকিয়ে আছে, উপরে গুণ করছি পাওয়ারে, তাহলে এই সিটা আর এই সিটা কাটবে। তো z সমান সমান কি থেকে গেল, k টু দি পাওয়ার c। এখানে আবার লিখতে পারি উভয় পক্ষে কি দ্বারা গুণ করে পাই, c দ্বারা গুণ করে পাই, বুঝা গেছে। এবারে x এর মান পেয়ে গেলাম k টু দি পাওয়ার a, y এর মান পেয়ে গেলাম k টু দি পাওয়ার b, z এর মান পেয়ে গেলাম k টু দি পাওয়ার c। আমার তো জায়গা শেষ, আমি কথা করবো অঙ্কটাকে এইদিকে করে দেবো, হ্যাঁ এই করে দিচ্ছি। এখন আমাদের প্রশ্ন কি আছে, অতএব আছে কি x y z ইকুয়াল টু কত আছে, 1, x y z ইকুয়াল টু 1। তো x এর ভ্যালু আমরা বের করেছি k টু দি পাওয়ার a, ভালো করে। তো x এর ভ্যালু কি বের করছি, k টু দি পাওয়ার a বসালাম, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, লুকিয়ে আছে। y টু দি পাওয়ার, y এর ভ্যালু কি বের করছি, k টু দি পাওয়ার b, এখানে আছে k টু দি পাওয়ার b, তাহলে y বসাবো না, y এর বদলে কি বসাবো, k টু দি পাওয়ার b। আবার মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন। আবার এখানে কি আছে, z, z এর ভ্যালু কি বের করছি, k টু দি পাওয়ার c। তো k টু দি পাওয়ার c সমান সমান কত আছে, 1। এখানে ব্যাসগুলো সব মিলছে না, তো ব্যাসগুলো মিলে গেলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয় না। তো একটা লিখলাম আর পাওয়ারগুলো কি করতে, a প্লাস বি প্লাস সি সমান সমান কি 1, a প্লাস বি প্লাস সি সমান সমান কি 1। আমাদের প্রমাণ করতে কি বলা আছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0। আমাদের কিন্তু এখানে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 চলে এসছে। তো যে কোনো জিনিসের মান কত হয়, পাওয়ারে যদি নট থাকে তার মান কি হয়, 1 হয়। তো k টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি সমান সমান, এখানে k টু দি পাওয়ার নট লিখতে পারি, দেখ k টু দি পাওয়ার নটের মান কত হবে, তো k টু দি পাওয়ার মান k টু দি পাওয়ার নটের মান 0 মান, নটের মান যদি 1 হয় তাহলে এটার বদলে যদি এটা লিখতে পারি তাহলে এর বদলে এটা আমরা লিখতে পাবো না, এখান থেকে আমি কলাইবার যেতে পারবো, কলাইবার থেকে রিটার্ন আসতে পাবো না। এর বদলে যদি এটা লিখতে পারি, তাহলে 1 এর বদলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কে বা কেন লিখলাম, এখানে বি টু দি পাওয়ার নট, এ টু দি পাওয়ার নট, জে টু দি পাওয়ার নট, অন্য কিছু লিখতে পারতাম, কেন লিখলাম না, কারণ আমাদের এখানে কি আছে, কে আছে, আর কে থেকে আমরা কি ধরেছিলাম, একটা ধ্রুবক ধরেছিলাম। তাহলে এখানকার কে আর এখানকার কে কাটবে, কাটলো, থাকলো কি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। দেন এটা তো আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, এটা প্রমাণ তো হয়েছে, লিখিত প্রমাণ তো প্রুফ, বুঝা গেছে। মাঝখানে সমান চিহ্ন যদি থাকে তাহলে আমরা সামনে কি দেবো, বা দিব, ঠিক আছে, বা এভাবে চিহ্ন দিয়ে দেবো, বুঝা গেছে। মাঝখানে যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্ক স্টার্ট করব। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা বাবা দিব, যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দেবো, তারপর অঙ্ক করবো, বুঝা গেছে, অঙ্কটা বুঝা গেছে। টুকেনে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এদিকে জায়গা ছিল এদিকে করে দিয়েছি, বুঝা গেছে। টুক তারপর 8 নাম্বারটা আবার একই ভাবে আছে। 8 নাম্বারটা 7 নাম্বারটা আমাদের ছিল, এখানে ছিল 1 বাই কি ছিল যেন, 1 বাই এ ছিল এখানে পাওয়ারে। এটাকে আমরা শেষ করার জন্য কি করেছিলাম, উপর নিচে গুণ করেছিলাম না। তো প্রথমে আমরা এটাকে ধরে নেই,
আবার এখানে এ টু দি পাওয়ার কি আছে এক্স সমান সমান একটা ধরে নেবো আমরা কি কে, ঠিক আছে, এখানে ধরে নেবো কে একটি কি, কে একটি ইংলিশ দিয়ে কে ইকুয়াল টু নট জিরো, বা কে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এর আগে লিখেছিলাম, বা এখানে করে দেবো কে ইকুয়াল টু নট জিরো, মানে কে এর মানটা জিরো হবে, বুঝে গেছে? বাংলাতে লিখে দেবো এখানে কি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার এ টু দি পাওয়ার এক্স সমান সমান আছে কে, আমরা এখন কি করেছিলাম এখানে, আমরা শুধু এখানে আমাদের এর মান দেওয়া আছে, এগুলোর সমান সমান যদি হয় তাহলে এটার মানটা 1, যদি হয় তাহলে এটার মানটা 0 প্রমাণ করতে বলা আছে। এগুলো যদি সমান সমান হয় আর এটার মানটা যদি 1 হয় তাহলে এটার মানটা 0 আমাদের প্রমাণ করতে বলা আছে। তাহলে এগুলো মান আমরা এখানে পুট করব। এখানে শুধু এ আছে, পাওয়ার তো নেই, পাওয়ার তো 1 লুকিয়ে থাকে, তাহলে শুধু এর মান বের করতে হবে আমাদের। তো এর আগে 7 নাম্বার যেমন করে আমরা এর মান বের করলাম, 7 নাম্বার ছিল 1/a ছিল এখানে, তো উপর নিচে এ দ্বারা গুণ করেছিলাম, তো এ কেটেছিল। এবার আমরা এক্স কে এটা এখানে কাটাবো, আমরা এখান থেকে এক্সটাকে সরাবো। তো এখান থেকে যদি এক্সটাকে সরাই তাহলে কি করব আমরা, এই এক্সটাকে সরাবার জন্য কি করব, কারো বুদ্ধি নেই, আমি বলে দিচ্ছি। এক্সটাকে যদি এখান থেকে সরাই তাহলে আমরা এ টু দি পাওয়ার কি আছে এখানে এক্স আছে, আর এটাকে 1 বাই যদি এক্স দ্বারা গুণ করি, 1/x দ্বারা যদি গুণ করি তাহলে এক্স এক্স কেটে যাবে, পাওয়ার তো 1 লুকিয়ে থাকে। এই সাইডে যেহেতু 1/x দ্বারা গুণ করেছি তাহলে আমরা ওই সাইডেও কি দিয়ে গুণ করব 1/x, 1 তো গুণে থাকে না, 1 এর সাথে গুণ করলে একই ব্যাপার। তারপর এখানে আমরা ব্র্যাকেটে কি লিখে দেবো, ব্র্যাকেটে লিখবো 1/, উভয় পক্ষে, উভয়, এর আগে যে লিখলাম উভয় পক্ষে, পক্ষে কি দ্বারা গুণ করে পাই 1/x দ্বারা গুণ করে পাই, বুঝা গেছে? 1/x দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তাহলে এখানে x আর x কাটবে, তো a সমান সমান কি পেয়ে গেলাম k টু দি পাওয়ার 1/x পেয়েছি। আবার কি আছে, আবার b টু দি পাওয়ার y আছে, তো b টু দি পাওয়ার y সমান সমান আবার কি ধরে নেবো k সমান সমান এখানে লিখে দেবো k ইকুয়াল টু নট জিরো, বাংলা দিয়ে লিখবো কি k একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো, এই ওয়াইটাকে কাটাবো, এটাকে কত দিয়ে গুণ করবো, এখানে এক্সটাকে কাটালাম তো 1/x দিয়ে, ওয়াইটাকে কাটাবো তাহলে 1/y দিয়ে না, তো b টু দি পাওয়ার y ইন্টু 1/y সমান সমান কি হয়ে যাবে এখানে k টু দি পাওয়ার 1/y, কারণ এই সাইডে 1/y দিয়ে গুণ করছি, এই সাইডে 1 দিয়ে গুণ করবো। আর এখানে ব্র্যাকেটে এখন লিখবো আমরা কি উভয় পক্ষে 1/y দ্বারা গুণ করে পাই। আমি বারবার লিখছি না, ঠিক আছে, বলে দিচ্ছি, বোর্ডে ভর্তি হয়ে যাচ্ছে আমার, বুঝে গেছে এটা? এবার এখানে y আর y কাটবে, তো b সমান সমান এখানে সমান সমান আছে না, বাবা দিব এগুলোতে, ঠিক আছে, এটাতে কি দিব আমরা, না এটাতে না, এখানে বাবা হবে, ঠিক আছে, মাঝখানে সমান সমান আছে, তো b সমান সমান কি পেয়ে গেলাম আমরা k টু দি পাওয়ার 1/y পেয়েছি। এবার আমি এখানে বাকিটা করছি, বাকিটা কি আছে c টু দি পাওয়ার z সমান সমান আবার কি ধরবো k একটি k ইকুয়াল টু নট জিরো, k একটি অশূন্য ভেদ ধ্রুবক, আমরা এখানে কি লিখবো k একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা এভাবে ইংলিশ দিয়ে k ইকুয়াল টু নট জিরো লিখে দিলে হবে। আমরা এখান থেকে কাকে সরাবো, z কে সরাবো, আর z কে যদি সরাই তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, বা c টু দি পাওয়ার z ইন্টু 1/z সমান সমান k টু দি পাওয়ার 1/z, এখানে লিখে দেবো উভয় পক্ষে 1/z দ্বারা গুণ করে পাই, এই যেখানে লিখেছি এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, এটা আবার এখানে লিখবো, তাহলে এখানে z কাটবে, তো c টু দি পাওয়ার 1 তো লিখে গেল, k টু দি পাওয়ার কি পেয়ে গেল 1/z। এখন অঙ্কটাকে আমরা কোথায় করবো, জায়গা নেই, আবার আগেকার মতো এখানে করে দিচ্ছি, ঠিক আছে। প্রশ্ন আমাদের কি আছে, অতএব a b c সমান সমান কত 1, a এর ভ্যালু আমরা বের করেছি কি k টু দি পাওয়ার 1/x, মাঝখানে কোন চিহ্ন কি আছে, গুণ চিহ্ন, b এর ভ্যালু বের করেছি কি k টু দি পাওয়ার 1/y, তারপর আছে কি c এর মান ভ্যালু বের করেছি কি k টু দি পাওয়ার 1/z সমান সমান কত 1, এতটুকু বোঝা গেছে। গুণের ক্ষেত্রে ব্যাসগুলো যদি মিলে যায় তো পাওয়ারগুলো কি হয় যোগ, তো সব ব্যাসগুলো মানে ব্যাসগুলো কে গুলো মিলে গেছে, একটা আর পাওয়ারগুলো কি হবে যোগ হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান কত 1। এখন কে এগুলো সব লসাগু হবে,
লসাগু যদি করি তো লসাগু কত চলে আসবে, সব লসাগু চলে আসবে এক্স ওয়াই জেড। এবার ভাগ, এটার সাথে এটা আমরা কি করবো, ভাগ করব, হর দিয়ে হরকে ভাগ করে ভাগফল যত তার সাথে লবটাকে আমরা কি করি, গুণ করি। তো এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তো এক্স ওয়াই জেড আর বাই জেড, তো জেড এখানে কাটবে, থাকবে কি আমাদের ভাগফলটা এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর সাথে উপরটা আমরা কি করবো, গুণ করব। তো এক্স ওয়াই এর সাথে 1 গুণ করলে কি হবে, এখানে এক্স ওয়াই হবে, আবার প্লাস, আবার এটা দিয়ে এটাকে ভাগ করব, এখানে জেড এর বদলে এখন কত চলে আসবে ওয়াই, এই ওয়াই দিয়ে এটাকে ভাগ করব, তাহলে এখানে ওয়াই ওয়াই কাটবে, থাকবে কি এক্স জেড। তাহলে এখানে কত হবে, এক্স জেড এর সাথে 1 গুণ করলে কি হবে, এক্স জেডই হবে। আবার এখানে কি আছে প্লাস, আবার এখানে ওয়াই এর বদলে এবার কি চলে আসবে, এবার এক্স দিয়ে ভাগ করব না, তো এক্স, তাহলে এক্স এক্স কাটবে, থাকবে কি ওয়াই জেড। তাহলে ওয়াই জেড এর সাথে 1 গুণ করলে কত হবে, ওয়াই জেডই হবে। আর সমান সমানে কত আছে 1, বোঝা গেছে। আবার কে ইকুয়াল না, কে টু দি পাওয়ার এটাকে আমরা টুকি দিচ্ছি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই আর বাই কি আছে এক্স ওয়াই জেড সমান সমান। আবার এখানে এখন কেটা আমরা ধ্রুবক ধরেছিলাম, এটা আমরা লিখতে পারবো এখন কি কে টু দি পাওয়ার নট, মানে নটের মান কত হয় 1। তাহলে এর বদলে যদি এটা লিখতে পারি তাহলে এর বদলে আমরা এটা লিখতে পারবো। এখন এইটা আর এইটা এখান থেকে কাটলো। এখন আমার এখানে জায়গা নেই, তোরা একটু টুকে নে, আমি ওটাকে এদিকে করছি, ঠিক আছে, টুকে নে একটু দেখ অঙ্কটা। তারপর এই কে কে তো কেটে গেল না, এবার থাকলো কি আমাদের ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই আর বাই কি থাকলো এক্স ওয়াই জেড সমান সমান কি থাকলো, কে কে কেটেছে কিন্তু জিরো তো কাটেনি। এবার মাঝখানে যদি জিরো থাকে তো নিচে আমরা 1 ধরতে পারি, মানে যে কোনো সংখ্যার হরে আমরা কি ধরতে পারি 1 ধরতে পারি। এবার সমান চিহ্ন যদি মাঝখানে থাকে, জিরো আছে এদিকে, সমান চিহ্ন মাঝখানে থাকলে কোণাকুণি কি হয়, গুণ হয়, কোণাকুণি কি হয়, বেসিকটার নিয়মটা মনে রাখবে, ঠিক আছে। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তো কোণাকুণি কি হয়, গুণ হয়। তো একের সাথে যদি এগুলো গুণ করি তো কি হবে, এগুলোই হবে, এখানে বা হবে, ঠিক আছে। এই প্রত্যেকটা বাবা হবে, হ্যাঁ মাঝখানে সমান চিহ্ন আছে, আমি লিখিনি এখানে জায়গা ছিল না। তো আবার এখানে বা হবে কি আছে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, একের সাথে সবগুলো গুণ হলো, এগুলোই হলো। আর জিরোর সাথে এই তিনটা গুণ হবে তো কি হবে, জিরোই হবে, কারণ জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ হোক না কেন কি হবে, ভাগ হোক বা গুণ হোক জিরোই হবে, ঠিক আছে। তো এটা আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, এটা আমি মিটিয়ে দিচ্ছি বই দেখেন এখানে লিখে দেবো প্রমাণিত প্রুফ। বুঝা গেছে অঙ্কটা, টুকে এটাকে